1830 থেকে 1870 এই 40 বছর ব্রিটিশ ভারতে বরফ ছিল এক প্রকার বিলাসপূর্ণ। পানীয়তে এক টুকরো বরফ ফেলা ছিল তখন কেবল ধনী সাহেব ও শহরের উচ্চবিত্ত বাঙালিদের অভ্যাস। ভারতীয় উপমহাদেশে পরিচিত বরফ ছিল মূলত হুগলির অগভীর গর্তে তৈরি অপরিষ্কার হুগলি আইস, যা খাওয়ার উপযোগী ছিল না। এই পরিস্থিতির পরিবর্তন ঘটে উত্তর পূর্ব আমেরিকা থেকে বরফ আমদানির মাধ্যমে। 19 শতকের নিউ ইংল্যান্ডের হ্রদ থেকে বরফ তুলে বিশ্বের নানা দেশে পাঠানোর ব্যবসা তখন জনপ্রিয় হয়ে ওঠে। এই ব্যবসার অন্যতম উদ্যোক্তা ছিলেন ফ্রেডরিক টিউডর, যিনি আইস কিং নামে পরিচিত ছিলেন। তিনি প্রথম ব্রিটিশ ভারতে আমেরিকান আইস পৌঁছে দেন। 1833 সালে বস্টন থেকে টাস্কানি নামের জাহাজে 180 টন বরফ নিয়ে প্রথম চালান কলকাতায় আসে। কাঠের গুঁড়ো ও খড় দিয়ে মোড়া বাক্সে বরফ সংরক্ষণের চেষ্টা করা হলেও 4 মাসের সমুদ্রযাত্রায় অর্ধেকেরও বেশি বরফ গলে যায়। তবুও শহরে নামানো 100 টন বরফ সাধারণ মানুষের চোখে অভাবনীয় বিস্ময় সৃষ্টি করে। দুধসাদা স্বচ্ছ বরফ দেখে তখনকার কলকাতাবাসী এমনকি জিজ্ঞাসা পর্যন্ত করেছিলেন, আমেরিকায় বরফ কি গাছে ধরে? কলকাতায় বরফ সংরক্ষণের বড় সমস্যা তখন দেখা যায়। এজন্য গঙ্গার ধারে ও চার্চ লেন সংলগ্ন স্থানে তৈরি হয় বিশেষ তাপ নিরোধক ভবন, যার নাম ছিল আইস হাউস। এখান থেকেই ওজন করে প্যাকেট বানিয়ে বরফ পাঠানো হতো শহরের সাহেব সমাজ ও ধনী বাঙালি বাড়িগুলোতে। 1 পাউন্ড বরফের দাম ছিল তখন 1 টাকা, যা তখনকার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ছিল। ঢাকায় তখনও সরাসরি বরফ আমদানি হয় না, তবে কলকাতা থেকে বিশেষ ট্রান্সপোর্ট বা হস্তান্তরের মাধ্যমে ঢাকায় কিন্তু ঠিকই বরফ পৌঁছে যেত। কলকাতা থেকে ঢাকা বা যশোরে বরফ পাঠানো হলে মূলত ধনী পরিবার বা সরকারি অফিসগুলোতেই ক্রেতা ছিল বেশি। দীর্ঘ পথ ও পরিবহনের ঝুঁকি আর বিলাসিতার কারণে বরফের দাম ঢাকায় কলকাতার চেয়ে কিছুটা বেশি হতো। সেই সময় কলকাতা ও মাদ্রাজে আমেরিকান বরফের জনপ্রিয়তা বাড়তে থাকায় স্থানীয় হুগলি আইস দ্রুতই গুরুত্ব হারায়। মুঘল আমলে হিমালয়ের বরফ সংগ্রহ করা হলেও তা অত্যন্ত ব্যয়বহুল এবং শ্রম সাপেক্ষ ছিল। আমেরিকান বরফের আগমন ভারতের শহরগুলোতে এক নতুন ভোক্তা সংস্কৃতি তৈরি করে। প্রায় 3 দশক ধরে যুক্তরাষ্ট্র থেকে বরফ আসে কলকাতা, বম্বে ও মাদ্রাজে। রাতে জাহাজ ভিড়ে বরফ সরাসরি বিভিন্ন গুদামে নিয়ে যাওয়া হয়, তবে এই বরফ সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল। প্রধান ক্রেতা ছিলেন ইউরোপীয় সাহেবরা এবং উচ্চবিত্ত বাঙালিরা। 1878 সালের পর পরিস্থিতি কিন্তু বদলে যায়। ভারতের নিজস্ব বরফ কল গড়ে উঠতে থাকে, ফলে বিদেশি বরফ আমদানি দ্রুতই কমতে থাকে। পরবর্তী 3-4 বছরের মধ্যে জাহাজে করে বরফ আনা প্রায় বন্ধই হয়ে যায়। 1882 সালে কলকাতার আইস হাউস একদম ধ্বংস করা হয়। বোম্বের বরফ ঘর ভেঙে ফেলা হয় 1920 সালে, আর মাদ্রাজের বরফ ঘরও পরে সাধারণ বাসভবনে রূপান্তরিত হয়। একসময় যে বরফ ছিল উপমহাদেশের ধনী সমাজের বিলাসিতার প্রতীক, স্থানীয় উৎপাদন শুরু হওয়ার পর সেই বিদেশি বরফ ইতিহাসে অদৃশ্য হয়ে যায়। তবু কলকাতায় 1833 সালে সেই প্রথম আমেরিকান বরফের আগমন আজও ইতিহাসে এক বিশেষ অধ্যায় হিসেবে স্মরণীয়।